হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম মজাদার চিকেন এগ মশলা পাস্তা রেসিপি। ঘরোয়া মশলা দিয়ে সুস্বাদু পাস্তা রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে আমি পানিটা ফুটিয়ে তোলার পর আমি দিয়ে দেব পাস্তাগুলো দিয়ে আমি 6 থেকে 7 মিনিট জাল দিয়ে নেব যতক্ষণ না পাস্তাটা সিদ্ধ হয়ে আসে। তারপর আমি পাস্তাটা নামিয়ে পানিটা জড়িয়ে নেব। এর পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেবো 2টো ডিম, দিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে আমি ডিমটা ভালোভাবে ভেজে আলাদা পাত্রে তুলে রাখবো। এই পর্যায়ে আমার ভাজাটা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব। এই পর্যায়ে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে চিকেন। এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন, তারপর নিয়েছি আমি মুরগি যে কলিজা থাকে সেগুলো। তারপর আমি এ পর্যায়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, ছোটো চামচে আধা চামচ করে আমি আদা বাটা রসুন বাটা দিয়েছি। এই পর্যায়ে মাংসটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে আমি আবার 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এর পর্যায়ে মাংসটা আমার ভাজা হয়ে গেলে আমি একটু সাইড করে রেখে দিয়ে এর পর্যায়ে আমি পেঁয়াজের পাতা দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ এড করতে পারেন। পেঁয়াজের পাতা কাঁচামরিচ দিয়ে আমি ভেজে নেব 2 থেকে 3 মিনিট। পর্যায়ে মাংসের সাথে মিক্স করে আমি আবারও ভেজে নিলাম। এর পর্যায়ে স্বাদ মতো দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো আমি টমেটো কুচি, সয়া সস, তারপর দিয়ে দেবো টমেটো সস, দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে চিলি সসটা ইউজ করতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই দিইনি। পর্যায়ে সিদ্ধ করে রাখা আমি পাস্তাগুলো দিয়ে দেবো। তারপর ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো। পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে আমি পাস্তাটা বানিয়ে নেব। 5 থেকে 6 মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে আমি টেস্টিং সল্টটা দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। তো তৈরি হলো আমাদের মজাদার চিকেন এগ মশলা পাস্তা রেসিপি।